তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তোমার বারাণসী ট্রেন স্টেশন। এই মাত্র নামা হলো বারাণসী ট্রেন স্টেশন থেকে। এটা বারাণসী বেনারস ট্রেন স্টেশন। এখান থেকে যাবো আমরা এখন হোটেলে। এ হলো আমাদের হোটেল রুদ্র প্যারাডাইস। আমরা রুদ্র প্যারাডাইসে উঠেছি আজ বারাণসীতে। তো এখান থেকে আমরা বেরোবো, বিশ্বনাথ ধাম যাবো, ঘাটে যাবো। হোটেল প্যারাডাইস বিশ্বনাথ রুদ্র প্যারাডাইস বেনারস में টাটা দিজিए। ওকে, তো আমরা এখনো সবাই রুম থেকে নেমে আসিনি, আসবো আস্তে আস্তে, এসে বেরোবো। বেরিয়ে বিশ্বনাথ ঘাট পরিদর্শন করবো, বিশ্বনাথ ঘাট যাবো। অযোধ্যা ধাম থেকে আমরা আসছি এখন বেনারসে ঘুরে এখানে কাশী বিশ্বনাথ ধাম। হোটেলের রুমগুলো বেশ পরিপাটি, এসি রুম প্রত্যেকটাই। এম তো হে। বিশ্বনাথ টেম্পলের ঘাটের রাস্তা এই হাল, এই অবস্থা, প্রচুর লোকের ভিড়। রাত প্রায় 9:30 বাজে। তো আমরা এখন যাব বিশ্বনাথ টেম্পল দেখার জন্য। এ হলো রাতের চিত্র। পাশে রয়েছে প্রচুর খাবার দোকান, সবাই অনেকেই খাবার নিয়ে ব্যস্ত, খাবার খেতে। তারপরে আজ হলো ধনতেরাস। কালী পূজার ঠিক আগে, দুদিন আগে ধনতেরাস হয়। ধনতেরাসের পুরো শহর লাইটিং করে সাজিয়ে রাখা হয়েছে পুরো শহরকে। যেহেতু আজ ধনতেরাস, আমি থেকে বিশ্বনাথ টেম্পলের ঘাটে যাওয়ার রাস্তাটা, এদিকে গাড়ি ঘোড়া চলার কোনো অনুমতি নেই। প্রচুর লোকের ভিড় রাত্রেবেলাতেও। একদিকে ধনতেরাস, একদিকে বিশ্বনাথ ঘাটে যাওয়ার রাস্তা। রাতের চিত্র এটা। আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ ঘাটের দিকে, বিশ্বনাথ টেম্পলের ঘাটের দিকে। রাতের চিত্র, রাত প্রায় 9:30 বাজে। এ হলো রাতের চিত্র। প্রচুর লোকের আগমন, প্রচুর লোকের যাতায়াত এই বিশ্বনাথ ঘাটের টেম্পলের দিকে। একদিকে রয়েছে আজ ধনতেরাস, যাতে সব দিকে লাইটিংয়ে সাজানো রয়েছে। এটা হলো ঠিক বিশ্বনাথ ঘাট যাওয়ার টেম্পল যাওয়ার রাস্তা। অনেকটা দূরে অটো নামিয়ে দিয়েছে, বাকিটুকু পায়ে হেঁটে যেতে হবে। রাতের চিত্র এটা। চারদিকে বেশ সাজানো গোছানো, প্রচুর লোকের আগমনে রাত্রেবেলাতেও। রাত্রেবেলা বিশ্বনাথ মন্দিরে সিংহা আরতি হয়ে থাকে। সেই আরতি দেখার জন্য অনেকে হয়। পাশে রয়েছে অন্নপূর্ণা মন্দির, যেখানে ফ্রিতে খাওয়ানো হয়। নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আজ আপনাদেরকে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরের কিছু অজানা তথ্য সম্পর্কে তুলে ধরবো। তো যারা আমার এই চ্যানেলটি দেখছেন, ভিডিও দেখার শেষে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন। অবস্থিত উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত দেশের বিখ্যাত এই হিন্দু মন্দির হলো কাশী বিশ্বনাথ মন্দির। হিন্দু মতে কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত। শিব মন্দিরের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম। বারাণসী শহরের অপর নাম হলো কাশী, তাই এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামেও পরিচিত। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হয়। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং পুনর্নির্মিত হয়েছিল। মন্দিরের পাশেই রয়েছে জ্ঞানপাপী মসজিদ নামে একটি মসজিদ।
আদি মন্দির ওই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল। বর্তমানে মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকর তৈরি করে দেন। সম্প্রতি কাশী বিশ্বনাথ মন্দির নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। বারাণসী কাশী বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গা তীরে সহজে পৌঁছানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে একটি করিডোর। মন্দির চত্বরটি ছোট ছোট অনেকগুলো মন্দির নিয়ে গঠিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির হলো সবচেয়ে এসে এখানে চাষি কচুরি, সকালবেলা টিফিন চাষি কচুরি, এখানকার খুব নাম করা কচুরি চাষি কচুরি। এখানে কচুরি বানাচ্ছে এখানে, আর প্রচুর লোক লাইন ধরে চাষি কচুরি, খুব নাম করা কচুরি। তো চাষি কচুরি এই হলো আমাদের ডাইনিং টেবিল, ছোট ছোট টিনের উপরে বসে ডাইনিং টেবিল, ছোট ছোট ডাইনিং টেবিল, টিনের মধ্যে বসে টিনের উপরে বসে টিনের মধ্যে বসে খাওয়া। সকালবেলা টিফিন খুব নাম করা কচুরি, এখানকার চাষি কচুরি। আমরা এসেছি এখন বারাণসী হনুমান মন্দির। এটা একটা বড় হনুমান মন্দির রয়েছে, ভিতরে ক্যামেরা নেওয়া নিষেধ এটাতেও। আর ভিতরে হনুমান মন্দির রয়েছে, আমরা হনুমান মন্দির দর্শন করে আসলাম এই মুহূর্তে। সংকটমোচন হনুমান মন্দির, সংকটমোচন হনুমান মন্দির, ত্রিদেব মন্দির। এখানে বারাণসীতে প্রচুর মন্দির রয়েছে, প্রচুর মন্দির রয়েছে। তো এখন এই ত্রিদেব মন্দির, এটা আমরা ত্রিদেব মন্দির দেখার পরে শহরে আরো অনেক মন্দির রয়েছে, আমরা ঘুরবো। সকালবেলাতে কিছু লোক এসেছে এই মন্দির দর্শন করার জন্য। এই হলো ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দির আমরা যাবো ভিতরটাই। এই হলো ত্রিদেব মন্দির বারাণসী। এখানে প্রচুর মন্দির রয়েছে যেগুলো দেখার মতো সত্যি। তুলসী মানস মন্দির, আমরা এই তুলসী মানস মন্দিরেই যাবো এখন। এখানে বারাণসীতে প্রতি কিছুটা দূর প্রচুর মন্দির রয়েছে, যে মন্দির জীবনে শেষ করা যাবে না, এত মন্দির রয়েছে। আমরা প্রায় 4-5টা মন্দির অলরেডি আমাদের ঘোরা হয়ে গেছে। তো এটা রয়েছে তুলসী মানস মন্দির। অ্যাকচুয়ালি ধর্মীয় জায়গাগুলোতে ধর্মীয় মন্দির ধর্ম নিয়ে সব। এই হলো তুলসী মানস মন্দির। আমার কিন্তু বসে আছে সিঁড়িতে। এই হলো মূল মন্দির, মন্দিরের ভিতর অংশ। बेनती करते मैं तो हार गई रे।
गति करत में तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। তো এটা দুর্গা মাতা মন্দির, দুর্গা মাতা মন্দির এটা ভিতরে। তো এখনো মেন গেট রয়েছি, যাব দুর্গা মন্দিরের ভিতরে। অনেক কটা মন্দির ঘোরা হয়েছে বারাণসীতে, তো এখন এসেছি দুর্গা মন্দিরে আমরা সবাই। এখানে বাইরে অনেক দোকানপাট লাগিয়েছে, দোকানপাট আছে রয়েছে এখানটায়। ये एक सापुरे बैठा हुआ है, एक सापुरे बसे से सापनिकेर। भाई तो ये हलो दुर्गा मायर मंदिर। আমরা এখন আসছি বারাণসী দুর্গা মায়ের মন্দিরে। সকালবেলাতে বহু লোক বসে প্রার্থনা করতেছেন দুর্গা মায়ের কাছে। এটা দুর্গা মায়ের মন্দিরের ভিতরের অংশটা। তো আমাদের আজকে বেনারস থেকে ফিরে যাওয়ার পালা কলকাতার উদ্দেশ্যে। এগুলো আমাদের গ্রুপের সবাই আমরা এখন হোটেল লনে অপেক্ষা করছি। হোটেল থেকে আমরা বেরিয়ে যাবো একটু পরে। হ্যাঁ নেবো পরে। এগুলো আমাদের গ্রুপের সবাই আমরা এখানে একসাথে রয়েছি। একটু পরে আমরা বেরিয়ে যাবো ট্রেনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন যদিও সন্ধ্যের সময়, আমরা এখান থেকে প্রায় 2টার সময় বেরিয়ে যাচ্ছি আজকে। এইগুলো হোটেল আমাদের রিসেপশন এই জায়গাতে। দুদিন কাটালাম আরামসে এখান থেকে বেনারসের বিভিন্ন মন্দিরগুলো পরিদর্শন করছি আমরা আজকে 2 দিন আগেই। তো একদিন আমাদের লেট হয়েছে এখানে, যে আমরা আমাদের ট্রেন কনফার্মেশন হয়নি, ট্রেনের টিকিট কনফার্মেশন হয়নি, যখন আমরা আজকে একদিন ওয়েট করে বেরোতে হয়েছে এখান থেকে। He also have a small YouTube channel, that's why. তো আজ আমাদের বেনারসের শেষ দিন। আমরা 2 দিন কাটালাম বেনারসে। বিশ্বনাথ মন্দির দর্শন, নদী ভ্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অনেকগুলো ভালো দিন কাটিয়েছি 2 দিন আমরা এখানে বেশ। এটা হোটেল, আমরা এখন হোটেলের লনে বসে আছি, বারান্দায় বসে আছি, যে একটু পরে আমরা বেরিয়ে যাবো। আজকে আমাদের যাওয়ার কলকাতার উদ্দেশ্যে ফিরে যাওয়ার ফলে আজকে সন্ধ্যায় আমাদের ট্রেন। আমরা এখন রুম ছেড়ে দিয়ে হোটেলের বারান্দায় বসে আছি, এখান থেকে আমরা বেরিয়ে যাবো একটু পরে। তো এখানে আমরা এখন ব্যাগ এবং লাগেজ সব নিয়ে আমরা বসে আছি। আমরা একটু বাদেই বেরিয়ে যাবো স্টেশনের উদ্দেশ্যে, বেনারস স্টেশনের উদ্দেশ্যে। আমাদের সন্ধ্যের দিকে ট্রেন, কিন্তু দুপুরবেলা আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। ওখানে গিয়ে আমরা ওয়েট করবো, খাবো, তারপর আমাদের কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন সন্ধ্যে 6টায়। ভালো কাটলাম আমরা এই বেনারসে, বিভিন্ন মন্দির প্রদর্শন, নদী ভ্রমণ, বেশ ভালোই কেটেছে 2 দিন আমাদের। একটু দেখার মতো অসাধারণ জায়গা।